ভারতে এলপিজি গ্যাস বুকিং এর নিয়মে বড়সড় পরিবর্তন। গ্রাম এবং শহর দুই জায়গাতেই গ্যাস সিলিন্ডার বুকিং এর মধ্যে যে নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকে তা বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। সেই প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেল এবং গ্যাস বাজারেও। ফলে ভবিষ্যতে যাতে সরবরাহে কোনো সমস্যা না হয় সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী জানান, গ্রামীণ এলাকায় গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ন্যূনতম সময়ের ব্যবধান এখন থেকে ৪৫ দিন করা হয়েছে। আগেই সময়সীমা ছিল ২৫ দিন। অর্থাৎ গ্রামের বাসিন্দারা এখন নতুন সিলিন্ডার বুক করার জন্য আগের তুলনায় আরও বেশি সময় অপেক্ষা করতে হবে তাদেরকে। অন্যদিকে শহরাঞ্চলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শহরের ক্ষেত্রে গ্যাস বুকিংয়ের ন্যূনতম ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ শহরের গ্রাহকেরাও এখন আগের তুলনায় ৪ দিন বেশি অপেক্ষা করে পরবর্তী বুকিং করতে পারবেন। মন্ত্রী সংসদে জানান, এই সিদ্ধান্ত মূলত চাহিদা নিয়ন্ত্রণ করার একটা পদক্ষেপ। কারণ অনেক জায়গায় আতঙ্কের কারণে মানুষ একসঙ্গে বেশি সংখ্যায় গ্যাস বুক করছেন। এর ফলে সাময়িকভাবে চাহিদা বেড়ে যাচ্ছে, যদিও বাস্তবে সরবরাহে তেমন কোনো বড় সমস্যা নেই। মন্ত্রী স্পষ্ট করে বলেন, শহরাঞ্চলে ২৫ দিনের এবং গ্রাম এবং দুর্গম এলাকায় ৪৫ দিনের বুকিং গ্যাপ চালু করা হয়েছে শুধুমাত্র চাহিদা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। এতে সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে। কি বলছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, শুনব। Domestic supply is fully protected and the delivery cycle is unchanged. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged from pre-crisis norm. Hospitals and educational institutions have been placed on uninterrupted priority supply. And their access to LPG is fully assured regardless of broader demand condition. Field reports indicate hoarding and panic booking at the distributor and retail level, driven by consumer anxiety rather than any actual supply shortage. The House should be clear on this. The rush booking pressure in some localities reflects a demand distortion, not a production or supply failure. Delivery authentication code coverage is being expanded from 50% to 90% of consumers under this system. A cylinder can only be logged as delivered when the consumer confirms receipt through a one-time code on their registered mobile, making undocumented diversion effectively impossible to conceal. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. OMC field officers and the anti-adulteration cell are coordinating enforcement at the distributor level. The Home Secretary has shared a meeting with Chief Secretaries of all states to align state-level administration with the central supply and information framework. Commercial LPG has been regulated to prevent black marketing, not to penalize the hospitality sector. Commercial LPG is sold in a completely deregulated, over-the-counter market at market price without any government subsidy. There is no registration system, no booking requirement, no digital authentication, and no delivery confirmation mechanism. Any business or individual can purchase cylinders in any quantity at the point of sale with no government control in normal times. এদিকে আন্তর্জাতিক পরিস্থিতি ওই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীতেও সাম্প্রতিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে তেল এবং গ্যাসবাহী জাহাজ বিভিন্ন দেশে যাতায়াত করে। ফলে এই এলাকায় অশান্তি তৈরি হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে তার প্রভাব পড়ে। আর সেই কারণেই ভারত সরকার আগাম সতর্কতা হিসেবে গ্যাস ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের জন্য একটা স্বস্তির খবরও দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, গ্যাস বুকিংয়ের ব্যবধান বাড়ানো হলেও বুকিং করার পর বাড়িতে সিলিন্ডার পৌঁছতে যে সময় লাগে তা পরিবর্তন করা হয়নি। মন্ত্রী জানান, বর্তমানে গ্যাস বুকিংয়ের পর গড়ে প্রায় ২.৫ দিনের মধ্যে সিলিন্ডার ডেলিভারি দেওয়া হয়।
এই সময়সীমা আগের মতোই থাকবে, অর্থাৎ বুকিং করার পর সিলিন্ডার পৌঁছতে আগের তুলনায় কোনো বাড়তি দেরি হবে না। এছাড়াও দেশের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের গ্যাস সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ কোনোভাবেই বন্ধ বা বিলম্বিত হবে না। দেশের সামগ্রিক চাহিদা যাই থাকুক না কেন, এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী আরও জানান, বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গ্যাস ডিস্ট্রিবিউটর বা খুচরো বিক্রেতাদের কাছে আতঙ্কের কারণে মানুষ বেশি করে বুকিং করছেন। অনেক গ্রাহক একসঙ্গে বুকিং করছেন বা অতিরিক্ত সিলিন্ডার মজুত করে রাখার চেষ্টা করছেন। এই ধরনের আতঙ্ক থেকেই অনেক সময় বাজারে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে। মন্ত্রী বলেন, বাস্তবে গ্যাস উৎপাদন বা সরবরাহে বড় কোনো সমস্যা নেই, কিন্তু কিছু এলাকায় হঠাৎ করে বুকিং বেড়ে যাওয়ায় মনে হচ্ছে যেন সংকট তৈরি হয়েছে। আসলে এটা সরবরাহের ব্যর্থতা নয়, বরং চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছে। গ্যাস ডেলিভারির ক্ষেত্রে নিরাপত্তা এবং স্বচ্ছতা বাড়াতে একটা নতুন প্রযুক্তি আরও বেশি গ্রাহকের ক্ষেত্রে চালু করা হচ্ছে। মন্ত্রী জানান, বর্তমানে প্রায় 50% গ্রাহকের ক্ষেত্রে ডেলিভারি অথেন্টিকেশন কোড ব্যবস্থাটা চালু রয়েছে। খুব শীঘ্রই তা বাড়িয়ে 90% গ্রাহকের মধ্যে চালু করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ব্যবস্থায় কি হয়? যখন গ্যাস সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তখন গ্রাহকের মোবাইলে একটা ওয়ান টাইম কোড বা ওটিপি যায়। সেই কোড নিশ্চিত না করলে সিস্টেমে সিলিন্ডার ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে দেখানো যাবে না। এর ফলে কোনো সিলিন্ডার অন্যত্র সরিয়ে নেওয়া বা অবৈধভাবে বিক্রি করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, কারণ গ্রাহকের অনুমোদন ছাড়া ডেলিভারি সম্পন্ন দেখানো সম্ভব হবে না। মন্ত্রী বলেন, এই প্রযুক্তির মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করা হবে। এদিকে ব্যবসায়িক বা কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মন্ত্রী। সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, প্রতি মাসে যে পরিমাণ কমার্শিয়াল এলপিজির গড় চাহিদা থাকে তার অন্তত 20% সরবরাহ এখন থেকেই বরাদ্দ করা হবে। এই সরবরাহের দায়িত্ব থাকবে তেল বিপণন সংস্থাগুলির ওপর। ভারতের বড় বড় তেল সংস্থাগুলোকে একত্রে বলা হয় অয়েল মার্কেটিং কোম্পানিজ বা ওএমসি। এই সংস্থাগুলোর মধ্যে সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে বাজারে গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। এর ফলে কোনো মতেই যাতে মজুতদারি বা কালোবাজারি না করা হয় তা নিশ্চিত করা হবে। মন্ত্রী আরও বলেছেন, এলপিজির ওপর চাপ কমানোর জন্য বিকল্প জ্বালানি ব্যবস্থাও করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো কেরোসিন। দেশের বিভিন্ন খুচরো বিক্রয় কেন্দ্র এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস ব্যবস্থার মাধ্যমে কেরোসিন সরবরাহ বাড়ানো হচ্ছে। এর ফলে যেসব মানুষ সাময়িকভাবে এলপিজি কম ব্যবহার করতে চান তারা কেরোসিন ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, শিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রের জন্য ফুয়েল বা বিকল্প জ্বালানিও সরবরাহ করা হবে, যাতে এলপিজির ওপর চাপ কমে এবং ঘরোয়া গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বজায় থাকে। বৃহস্পতিবার মন্ত্রী সংসদে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত 5 দিনে দেশের এলপিজি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।